আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মায়ান্স মাম্মা স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। আর আমার আজকের রেসিপি হচ্ছে গরুর মাংসের কোরমা। আর আমি ঘরে থাকার উপকরণ দিয়ে কীভাবে এই গরুর মাংসের কোরমাটা রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। চলেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। আমি এখানে হাড় একদমই কম নিয়েছি, 1-2 পিস শুধু হাড় নিয়েছি আর সবগুলো মাংস নিয়েছি। আমি আজকে একটু অন্যরকম করে রান্নাটা করতেছি, আপনারা অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন। আর এখানে প্রথমে মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখার পর আমি এখানে একটা পাতিল নিয়ে চুলার মধ্যে বসিয়ে দিলাম। এরপর আমি সবগুলো মাংস পাতিলে দিয়ে দিলাম। সবগুলো মাংস দেওয়ার পরে আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিতেছি। একদম আমি বরাবর কাপে করে 1.5 কাপে দিতেছি। 1.5 কাপ পানি দেওয়ার পরে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে প্রথমে এখানে হলুদ নিব। আমি এখানে 1 চামচ দিয়ে দিতেছি হলুদের গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া। আমি এখানে আরো 1 চামচ দিয়ে দিতেছি মরিচের গুঁড়া। আর আমি হলুদ মরিচগুলো পরে আর অ্যাড করব, আর একটু এখন দিতেছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে 2 টুকরো দারচিনি, কয়েকটা এলাচ, কয়েকটা লবঙ্গ আর 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর আমি এলাচগুলোকে একটু ফাড়ি করে দিয়েছি। এই সব কিছু দিয়ে আমি মাংসগুলোকে একদম পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত সিদ্ধ করে নিব। প্রায় 70 ভাগের মতো এই মাংসগুলো এখানেই সিদ্ধ হবে। পানিগুলো যখন এই অবস্থা একদমই শুকিয়ে যাবে তখন এই অবস্থা আমি মাংসের পাতিলটা নামিয়ে একটি সাইডে রেখে দিলাম। এরপর চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর সেখানে দিয়ে দিলাম প্রায় 7-8 চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আমি এখানে 1 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি খুব বেশি ব্রাউন করব না, একটু নরম হওয়া পর্যন্ত তেলের মধ্যে 2-1 মিনিট ভেজে নিব। যখন পেঁয়াজে এই অবস্থা চলে আসবে তখন আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 1.5 চামচ দিয়ে দিলাম আদা বাটা, আর আমি এখানে 3 চামচের মতো দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর এখানে 1 চামচ দিয়ে দিতেছি ধনিয়ার গুঁড়া। এরপর এখানে আমি আগে যেহেতু হলুদ দিয়েছি এখানে আমি আরো 1 চামচ কালারের জন্য হলুদ দিতেছি মশলার। এরপর এখানে কিছু পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো আর পুড়ে না যায়। এরপর আমি এখানে টক দই নিতেছি আর আমি এখানে 2 চামচ দিয়ে দিব টক দই। প্রথমে 1 চামচ দিলাম, এরপর 1 চামচ দিয়ে দিলাম টক দই। এরপর আমি এখানে কাজু বাদাম বাটা, কাঠবাদাম কাজু বাদাম একসাথে বাটা, আর আমি এখানে প্রায় 2 চামচের মতো দিয়ে দিলাম বাদাম বাটা। এই সব মশলাগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিব একদম মশলার উপরে তেল ভেসে ভেসে আসা পর্যন্ত। এরপর আমি এখানে আরও 1 চামচ দিয়ে দিতেছি গরম মশলার গুঁড়ো। আর এখানে ভ্যারাইটিস সব গরম মশলার গুঁড়াগুলো আছে, আমি এখান থেকে 1 চামচের মতো দিয়ে দিলাম। এই সব মশলাগুলো দিয়ে আমি এবার ভালো করে মশলার উপরে তেল ভেসে আসা পর্যন্ত মশলাগুলো কষিয়ে নিলাম। এরপর আমি যে সিদ্ধ করে রাখা গরুর মাংসগুলো সব দিয়ে দিলাম। আর আমি এখন কোনো পানি ব্যবহার করব না। আর এই পানিগুলো যে মাংসের সাথে যে একটু পানি ছিল ওই পানিগুলো দিয়ে এবার ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। এরপর আমি এখন ঢেকে দিলাম আর ফিরতেছি কিছুক্ষণ পর। ফিরে আসলাম 10 মিনিট পর। আর চুলার আঁচটা একদম মিডিয়াম লোয়ে ছিল, দেখে বুঝতেছেন যে মাংসগুলো খুব সুন্দরে সিদ্ধ হয়েছে, একদম পানিগুলো পুরোপুরি শুকিয়ে গিয়েছে। আমি এই অবস্থায় নেড়ে ছেড়ে মাংসগুলোর মধ্যে এখন পানি দিয়ে দিব। এই তো আমি এখানে আরো 1 কাপের মতো পানি দিয়ে দিলাম যেহেতু আমার মাংসগুলো আগে থেকে সিদ্ধ করা আছে। আর 1 কাপ পানি যথেষ্ট। এখন নেড়ে ছেড়ে অপেক্ষা করতেছে বলক আসার জন্য। এখন একটা বলক চলে আসছে আর একদমই পুরোপুরি পানিগুলো টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। একদম খুবই সুন্দরভাবে পানিগুলো টেনে গিয়েছে, দেখে বুঝছেন যে কত সহজ করে আমি রান্নাটা করছি। আর আমার রান্নাটা এই তো এই পর্যায়ে এখন শেষ। আর নামিয়ে সাইডে পাতিলটা রেখে দিলাম। এরপর চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে 5-6 চামচ সয়াবিন তেল দিয়ে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর 6-7টার মতো শুকনো মরিচ দিয়ে একদম ব্রাউন করে ভেজে নিব। যখন এরকম ব্রাউন হয়ে যাবে তখন এই পেঁয়াজ মরিচগুলো আমি মাংসের উপরে দিয়ে দিলাম আর একটু নেড়ে ছেড়ে এগুলো মিক্স করে নিতেছি। আর খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে।
আর এই তো আমার রেডি গরুর মাংসের কোরমা একদম ঘরে থাকা সহজ উপকরণগুলো দিয়ে রান্নাটা শেষ করলাম। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই সহজ করে মাংসের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।